নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। শুক্রবার, প্রতিটি শুক্রবার ঠিক সন্ধে 6:25 খোলা জানালায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। খোলা জানালা মানেই প্রতিভার উন্মোচন, প্রতিভা আপনার মিলে ধরার জায়গা। আর সেই মিলে ধরা মানে কিন্তু জানলার ওপার থেকে বসে গুনগুন করা গান হতে পারে বাজনা, কিংবা হতে পারে কিছু কথার দ্বারা কবিতা। তো এই যে কথা, কবিতা, গান, সুর, ছন্দ, লয় সব কিছু নিয়েই আমাদের একটা জীবন কাণ্ডারি কেটে যায়। এমন একটা মানুষকে নিয়ে বসে আছি, এমন একজনকে নিয়ে বসে আছি যে মানুষটি তার জীবন কাণ্ডারিতে শুধু সুরেরই সাধনা করে গেলেন। তিনি কে জানেন? এর আগেও বহুবার ভিন্ন পর্দায় যাকে বারে বারে দেখে এসেছেন, তাকে আরেকটু নতুনভাবে পাবো বলে। তবে হ্যাঁ, সেই স্বর্ণযুগের দিনগুলোকে নিয়েই ফিরে ফিরে পাওয়া। আমার একটা কথা দিয়ে শুরু করতে ইচ্ছা করছে, তারপর আমি অবশ্যই তাকে স্বাগত জানাবো। কারণ তাকে স্বাগত জানাতে গেলে যে যে নামগুলো আসে, অর্থাৎ সত্যজিৎ রায়, মহানায়ক উত্তম কুমার, লতা মঙ্গেশকরজি, সলিল চৌধুরী, কিংবা আরও অনেক নাম, যে সকল কিংবদন্তি শিল্পীর সাথে উঠা বসা একটা সময় তার জীবনের সেই স্বর্ণযুগের সময়টা কাটিয়েছেন তিনি সুরের সাধনা করি। তিনি কে? তিনি স্বনামধন্য গিটারিস্ট, শিল্পী পণ্ডিত স্বপন সেন। অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। আমার তো মনে হচ্ছে বহু বছর বাদে আপনাকে আবারও এই প্ল্যাটফর্মটাতে পাওয়া, এবং কোইন্সিডেন্টলি আমার সঙ্গে একদম। আজকে কিন্তু আমরা সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সুতরাং আপনার অভিজ্ঞতা, আপনার এই স্বর্ণযুগের সময়কে কাটিয়ে ওঠা, এবং পাশাপাশি এই যে ব্যক্তি সাপেক্ষে তাদেরকে খুঁজে পাওয়া, এই সুযোগটা তো সবার হয় না। আপনি যেমন সঙ্গত করেছেন, পাশাপাশি ব্যক্তি সত্যজিৎ রায়, ব্যক্তি মহানায়ক উত্তম কুমার, কিংবা লতা মঙ্গেশকরজি, মান্নাদি, সলিল চৌধুরী, পাশাপাশি আর ডি বর্মনজি, এনার কথা বোধহয় আমি মিস করে যাচ্ছিলাম, তাই তো? আচ্ছা, শুরুটা কিভাবে করা যেতে পারে আগে বলুন, কাকে দিয়ে শুরু করবো? আমি তো বুঝতেই পারছি না। আমি আজকে এমন একজন মানুষের গান দিয়ে শুরু করব যে যার বিকল্প আমি খুঁজে পাইনি, লতা মঙ্গেশকর। মেলোডি অফ কুইন, এই নাচ সঙ্গে আমি বাজিয়েছি, ধন্য হয়েছি, এবং লতা মঙ্গেশকর আমার মাথায় হাত দিয়েছেন এবং বলেছে, তুমি পশ্চিমবঙ্গ থেকেই তুমি বিরাট জায়গায় পৌঁছে যাবে, তোমাকে আর বোম্বের দিকে তাকাতে হবে না। সেই জন্য স্বপন সেন হবে তুমি। সেই জন্য ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি ওনার সঙ্গে বাজিয়েছি ইন্ডোর স্টেডিয়ামে, যারে উড়ে যা। তাহলে ওই গানটাই একটু শুনি। আমি ওই গানে একটা স্ট্যাঞ্জা শোনাচ্ছি। তবে আমি বলে রাখি, বাজনাটা যাওয়ার আগে, যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান, সুতরাং আপনাদের ফোন করার সুযোগ রয়েছে, এবং এই যে ধনের সাথে গুনগুন করা গানগুলো কিন্তু ফোনে দুকলি শোনানো যেতে পারে, তাই ফোন করতে থাকুন। চলুন। অসাধারণ গান যারে উড়ে যা আমি বাজালাম, এবং সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, স্বপন সেন, এটা আমার জীবনের বিরাট প্রাপ্তি বলা যায়।
দিলাম এ জানালার ওপার থেকে ওপারে, তাই তো? Correct, মানে আমি correct, যেহেতু correct. খোলা জানালা আজকে এই পর্বটাই চিন্তা করে বসেছিলাম যে কিভাবে শুরু করা যায়। হ্যাঁ, একটা প্রোগ্রামের আগে প্রোগ্রামের ভাবনা আছে। যখন আমি স্যারের সাথে ফোনে কথা বললাম, স্যার তখন আমার ভয়েসটা শুনেই চিনতে পারলেন এবং বললেন, ও আচ্ছা তুমি আছো? না হ্যাঁ স্যার আমিই আছি, আমি আছি। আমারই ভালো লাগছে বলতে, এত বছর আগে এই পর্দায়, গ্লোব টিভির পর্দায় ওনার সঙ্গে একই স্ক্রিনে এবং অনেক স্মৃতি সেখানে যেমন জড়িয়ে আছে, আজকের এ পর্বও কিন্তু অনেক স্মৃতিচারণায় থাকবো। বিষয়টা কিরম জানেন, মানে দুটো কথা আমার মনে পড়ছে, যাকে নিয়ে শুরু করব আজকের টক শো, তো আমাদের এটি মূলত খোলা জানালা, তো সেখানে সত্যজিৎ রায়ের কথা। আজকে এই যে সত্যজিৎ রায়, ওনার কথা বলতে গেলে শিল্পী আগে, তারপর তো শিল্প। উনি বলছেন যে যেখানে শিল্পী নেই সেখানে শিল্পের উপকরণ থাকলেও শিল্পের উদ্ভব সম্ভব নয়। কি মারাত্মক কথা! মানে আমি যখন এটা পড়লাম ওনার এই কথা কোটটা, খুব সুন্দর। আমার মনে হলো যে শিল্পী তো অবশ্যই আগে, উপকরণ আছে, শিল্পী নেই, তাহলে শিল্প সাধনা কিভাবে হবে? একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এই যে উনি যে কথাটা এই যে ভেবেছেন, বলেছেন, এর উপরে কোনো কথা আমি পাইনি, সত্যি কথা। সেই জন্যে সত্যজিৎ রায় আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওনার সঙ্গে কাজ করলাম। অমর পাল বলে একটা বিরাট শিল্পী, উনি চলে গেছেন, কিন্তু স্মৃতি রয়ে গেছে। আমি ধন্য হলাম ওনার সঙ্গে। সেই গান আমি বাজিয়েছি এবং মানিকদা অর্থাৎ সত্যজিৎ রায় আমাকে আশীর্বাদ দিয়েছিলেন। কতই রঙ্গ দেখি দুনিয়া। আচ্ছা, কতই রঙ্গ দেখি দুনিয়া, এবং ভীষণ আজকের সময় দাঁড়িয়ে তো ভীষণই আমি বলবো উল্লেখযোগ্য একজন রয়েছেন বন্ধু, একটু কথা বলবো অবশ্যই। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো, নমস্কার। হুম, তো আমি ওনার মতো একটা শিল্পীকে মানে পেলাম, খুব ভালো লাগছে যে এই সাবজেক্টটা প্রতি আমি একটা দুর্বলতা আছে। তো আমি চাই যে আরো একটা সুন্দর গান যাতে ওনার কাছ থেকে শুনতে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এই যে আজকে আপনি সঙ্গে থাকুন, এবং এই যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, মানে আমি বলছিলাম আজকের সময়টাতে দাঁড়িয়ে তো আমার মনে হয় ভীষণভাবে প্রযোজ্য। তো চলুন সঙ্গে থাকুন আপনিও, আমরা আসি। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এরপরে তোমাকে বলে দিলাম মান্নাদের গান আমি পরে বাবু, কফি হাউস, ওটা তো বিরাট। ওটা তো শুনতেই হবে, ওতে তো আমাদের নস্টালজিয়া। প্রথমে কতই রঙ্গ। ভালো মানুষ রইল ভাঙা ঘরে, সত্যি কতই রঙ্গ দেখি দেখো, দুনিয়ায়। ভালো মানুষ রইল ভাঙা ঘরে, মন্দ মানুষ সিংহাসনে চড়ে। সোনার ফসল ফলায় যে জন, দুই বেলা জোটে না আহার। হীরার খনি শ্রমিকের কানাকড়ি নাই। কি অপূর্ব মানে কথা। যেমন শব্দ
তেমন সুর, মেলবন্ধন, তেমন তার মেলবন্ধন একদম। এবং আমি একটা জিনিস, আমার স্যারকে পাওয়া মানে আমার খালি ব্যক্তিভাবে তাদেরকে চেনার এবং জানার খুব ইচ্ছা জাগে। মানে একজন শিল্পী তো শিল্পের শিল্প সত্তার মাধ্যম দিয়ে তাকে পরিচয়, এবং এই যে আজকে এত এত কাছ থেকে তাদের সান্নিধ্যে থাকা এবং সেই স্বর্ণ সময়টা, স্বর্ণ যুগের সময়। একইভাবে আপনি যেমন আজকে লতাজির কে সান্নিধ্য পাওয়া, যেমন সলিল চৌধুরী সাহেবকে পাওয়া, মান্না দেকে পাওয়া, আপনি একটু আগেই বলছেন কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। মানে আমাদের প্রত্যেকের, আমি 90s, আমি যদি একটু পিছিয়ে আসি 90s 2000 অবধিও বোধহয় পাওয়া যাবে যে যেখানে কিন্তু সেই কফি হাউস রয়ে গেছে, সত্যি আড্ডাটা আর মান্না দেশ হয়ে গেলাম। আমি ভাবিনি যে আই হ্যাভ প্লেড উইথ গ্রেটেস্ট মান্না দে 2000 বার বাজিয়েছি, 2000 বার। কফি হাউস জীবনে কি পাবো না। আমি নিরালায় বসি, সত্যি কথা মান্না দে কাঁদতেন আমি নিরালায় বসে। আবার কফি হাউস লোকেরা জাম খেয়ে, আমি এটা সারা পৃথিবীতে বাজিয়েছি এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার সময়ও এটা বাজিয়েছিলাম। সুপার হিট বাংলা গান অনেক হিট আছে, কিন্তু কফি হাউসটা একটা সুপার হিট গান। কফি হাউসের আড্ডা 1 2 একজন বন্ধু রয়েছেন সঙ্গে, কে রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, আমি বাংলা বিদ্যুৎ থেকে বলছি, দেবাশিসা। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, তার জন্য আমি গান শুনতে আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে, অনেক মনের কথা হয়েছে। তো আমি তার কাছে রিকোয়েস্ট আছে একটা মান্নাদের একটা সুর শুনতে চাই, দেখুন। ও নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সমস্ত লেজেন্ডারি আর্টিস্টদের নিয়েই আমরা রয়েছি। কারণ এই যে এনাদের মতন মানুষদেরকে পাওয়া মানে কিন্তু তাদের সান্নিধ্যে পৌঁছে যাওয়া, মানে সেই ভাগ্য তো হলো না কাছাকাছি গিয়ে থাকা, কিন্তু ওনার সূত্র ধরে তো পৌঁছাতে পারছি, এটাই বা কম কিসের বলুন। একদম, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, এইভাবেই ফোন করতে থাকুন, তাহলেই তো বুঝতে পারবো যে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছতে পারছি, তাই তো? তাহলে আমি আসবো, আমি ভাবছিলাম পঞ্চম দা আদি বর্মন, ওনাকে নিয়ে কথা না বললে তো আমাদের অবশ্যই সম্পূর্ণ হবে না এই অনুষ্ঠান পর্ব। তবে যেহেতু মান্নাদের আরেকটা টিউন শোনার আবদার রেখেছেন, এটা আসবো আমরা কিছু সময় পর, বেশ। কিন্তু তার আগে আমি একটু বলি, এই যে আজকে সম্মান প্রাপ্তি, সম্মান পেতে কার না ভালো লাগে, কিন্তু আজকে এই যে পণ্ডিত উপাধি পাওয়া এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে সম্মানে এবং আপনি আমাকে বলছিলেন বোধহয় আজকেই, আমার ফোনে কখন ওনার সঙ্গে কথা হচ্ছিল যে স্যার আজকে কিন্তু আপনার একটা ইন্টারভিউ নেব, সে সময় উনি বলছিলেন যে ত্রিনা মোটামুটি আমার ঘরটা আমি সাজিয়ে ফেলেছি, মিউজিয়াম করেছি এবং ভগবান আমাকে 10,000 অ্যাওয়ার্ড পাঠিয়ে দিয়েছে। এই সত্যি কথা। দেখো, গুণ চাই, কিন্তু গুণটা কোথায় নড়ে যাবে যদি একটু
কোত্থেকে কি অজানা তোমাকে যদি একটু না ঠেলে দেয়, মানে যদি সুযোগ না পাই তাহলে আমার এই গুণের অধিকারী বা আমি যদি অধিকারিণী। মান্না দেখে না পেতাম হেমন্ত, সন্ধ্যা, লতা, আশা, রফি, কিশোর, সত্যজিৎ রায়, রবিশঙ্কর, নালে হয়তো এই জায়গায় উত্তম কুমার। যাই হোক, তুমি আর.ডি. বর্মনে কি কথা জিজ্ঞেস করছো? একদম একদম, আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষই ব্যক্তিভাবে, মানে আমাদের কাছে মনে হয় আজকে এই যে একটা কথা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো সে সকল মানুষগুলো এত বিদ্যা, এত তাদের সুরের সাধনা, এত তাদের শিল্পী মাহাত্ম্য, গুণের অধিকারী কিংবা অধিকারিণী, সে সকল মানুষগুলো কত মাটির মানুষ ছিলেন না? বাবা, একটু অভিজ্ঞতার কথা কি শোনা যায়? এই যে বলেছো না, আমার সব মানুষ বলে আপনি আকাশচুম্বী জনপ্রিয় হয়েও এরকম আকাশকে ছুঁয়ে কি করে আপনি মাটির কাছাকাছি আছেন। আমি এর উত্তর শোন, আমি যেসব মানুষদের পেয়েছি না, ওই মোহাম্মদ রফি, ওই হেমন্ত মুখার্জি, সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনারা মনে হচ্ছে উনি কিছু জানেন না, সলিল চৌধুরী, কিন্তু ওনার কাছে থাকলে মনে হবে উনি সবার শ্রেষ্ঠ। সেই জন্য আমি ব্যবহারটা ওই রকম পেয়েছি যে মাটির কাছাকাছি থাকলেই বোধহয় শান্তি আমি পাই বেশি। মানে বিরাট প্রাপ্তি, স্বর্ণযুগের সময়, স্বর্ণ সময়টাতে পাওয়া, এবং আজও স্বর্ণযুগের গান বলতেই যে সকল গান মনে মনে গুনগুন আসে জানালার ওপার থেকে, ওইগুলোই আছে, আগেকার গানগুলোই বায়াতে হচ্ছে। আজকাল একটু পঞ্চমদার কথা শুনি, মানে আদিজির কথা শুনি। সুরের জাদুঘর, সঙ্গীত সম্রাট, সুরকারদের প্রণম্য রাহুল দেব বর্মন, পঞ্চম দেব বর্মন, আর.ডি. বর্মন। কি করে হয়েছে, আমি গেলাম মান্নাদের সঙ্গে বসুশ্রী হলে পয়লা বৈশাখ দীর্ঘদিন আগে। এই মান্নাদে এই স্বপন সেন সেই প্রোগ্রামের প্রেসিডেন্ট করে এনেছেন, আমি জানি না। সুরের জাদুঘর, দেখি 1 ফুট পাশে দাঁড়িয়ে আছেন আর.ডি. বর্মন। আমি তো চমকে গেছি, মান্না দেখে দেখছি, আর.ডি. বর্মনকে দেখছি, মান্না দে আর.ডি. বর্মন, মানে এই তো আমার মানে কাজই হচ্ছে। যেই শেষ হয়ে গেল আমি বললাম, দাদা উনি কোথায়? তখন ভলেন্টিয়ার বলছে ওই রুমে বসে আছেন। উনি মানে কে? আমি বললাম সঙ্গীতের সম্রাট আর.ডি. বর্মন। আমি গিয়ে, আরে আরে স্বপন সেন, তুমি তো মান্নাদার সঙ্গে দারুণ বাজাচ্ছিলে, খুব ভালো ভাই, বাহ খুব সুন্দর। না দাদা একটা কাজ করব। কি করবে? আপনার পায়েতে একটু শোবো। আমি বললাম এটা শুয়ে পড়বো। একদম মানে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়েছি। দাদা আপনি কি কাণ্ড করেছেন, ভারতবর্ষ তোলপাড় করে দিয়ে আপনার গান। আচ্ছা তুমি আজকে নয়, আমি একটু কাজে, তুমি কালকে পার্ক হোটেলে চলে এসো। চলে গেলাম সকাল 9টায়, গিয়ে আমার কাঠের গিটা নিয়ে গেছিলাম। দূরেতে আশা ভোসলে ছিলেন। ও বাবা, একের পর এক ওনার গানগুলো আমি ওনাকেই শোনালাম, এবং কিছু শিক্ষা আমায় দিয়ে গেলেন। রিদিম ফ্র্যাকশন হ্যান ত্যান, 2 কে 3.5 দিয়ে করে, 4.25 দিয়ে গুণ করে, 6 দিয়ে ফ্ল্যাট কি করে রিদিম আনতে হয়। আর 24 ঘন্টার বদলে দরকার হলে 25 ঘন্টা তুমি রেওয়াজ করবে এভরিডে। করে করে আমি রাহুল দেব বর্মনের আশীর্বাদ পেয়েছি। আজকে আমার ইচ্ছে লাগছে রাহুল দেব বর্মনকে শ্রদ্ধা জানিয়ে একটি অবশ্যই আমরা শুনবো, চলুন। এই গান কোনোদিন পুরনো হবে না। হরে রাম হরে কৃষ্ণ দম বরদম আশা ভোসলে। বাপরে, অসাধারণ গান, অসাধারণ গান।
পেয়ে যাবে। খোলা জানালায় সপ্তাহান্তে এরকম একটা ধুন দিয়ে যে আমরা শেষ করব, তার সাথে একজন বন্ধুকেও পেয়ে গেছি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে? নমস্কার, আমি উজ্জ্বল সরকার বলছিলাম, কোথা থেকে ফোন করেছেন? হুগলি থেকে। আচ্ছা, বলুন। স্যারকে নমস্কার জানাই। স্যার, আমাদের এই সন্ধ্যাবেলায় যে গানের প্রোগ্রাম যেটা মিউজিকটা বাজাচ্ছেন, আমার চায়ের আড্ডাটা জমে যাচ্ছে। ও বাহ, আহা, বাহ, 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 বাহ। অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মনে হয় যে একদম মানে খোলা জানালার সাথে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন হয় আমাদের এই চায়ের আড্ডাটা আরো জমে যাবে। আরো জমে যাবে। বাহ, বাহ, বেশ, বাহ, নিশ্চয়ই। বাহ, তাহলে বাহ। এক কাপ চা কিংবা এক কাপ কফির চুমুক দিয়ে একদম। আপনি দেখতে থাকুন অনুষ্ঠান, দেখতে থাকুন আমাদের সমস্ত দর্শক বন্ধুরা। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যে বিষয়টা আমি আসবো, যে স্যার, হ্যাঁ, বহু মানুষের সান্নিধ্যে আসা, যোগসূত্র তৈরি হওয়া, এবং সেই যোগসূত্র আজও কোথাও সুরের সাধনায় বেঁধে রয়েছে। এ তো আর অন্য কোনো কথায় বাদবই না, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে ডকুমেন্টারি হওয়া আপনাকে নিয়ে। এই 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 কাহিনীটা কি ছিল, মানে তথ্যচিত্র হওয়া? তথ্যচিত্রটা কি হলো, আমি তো স্বপ্নের অতীত। আমি কিছু সাংবাদিক কিছুদিন ধরে আমায় ফোন করলেন, দাদা একটু আপনার বাড়িতে যাব, দরকার আছে। পার্থ সাহা বলে ওনাদের হেড ছিল। মানে আসুন, শ্যামবাজারে থাকি আমি, মোহনবাগান রোড। তা একদিন ফোন করে সকাল 10টায় বেশ কিছু সাংবাদিক এবং পার্থ সাহা এলেন আমার বাড়িতে। আসুন আসুন, বসুন বসুন বসুন। আমি আমার মিউজিয়ামে বসালাম। ওনারা বললেন একটি কথা, আমি চিন্তা করতে পারিনি যে এইটা আমি কানে শুনবো, যে এই শূন্য পেশায় ভগবান আমাকে এইখানে পৌঁছেছে। কি ব্যাপার, যে ওনারা বলছেন যে আমরা আপনার প্রোফাইল পুরো জেনেছি এবং ইয়ার প্লেট 4000 টাইমস দূরদর্শন, এবং ভারতবর্ষের কোনো নক্ষত্রের সঙ্গে বাদ নেই, এবং 2000 বার ভূপেন জির সঙ্গে। একদম। তা আপনাকে নিয়ে আমরা ডকুমেন্টারি তৈরি করব, তথ্যচিত্র। বেশ বেশ। 4 দিন ধরে আমার বাড়িতে শুটিং করলো। বাহ। ওরে সব কাহিনী নিয়ে কোথায় হবে, ওনারা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে জোড়াসাঁকোয় রথীন্দ্র মঞ্চতে এটা দেখানো হবে। সব বেশ। জাম হয়ে গেছে সাংবাদিক। পুরো বড় স্ক্রিনে আমার জীবনী, পুরো এইটা যেমন এই স্ক্রিনে, সেটা বড় স্ক্রিনেতে হলো অবশ্যই। এবং খুব মানে আমার জীবনে অনুভূতি, এইটা আমার পেন ড্রাইভটা রেখেও দিয়েছি। সম্পূর্ণ হয়ে গেল, তাই তো? Correct. একদম। আজ আর হাতে একদম সময় নেই, এখান থেকেই হ্যাঁ, থামতে হ্যাঁ। হচ্ছে। খোলা জানালার আরেকটি পর্বে চোখ থাকুক অবশ্যই, ঠিক প্রতি শুক্রবার সন্ধ্যে 6টা বেজে 25 মিনিটে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।